ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে, এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সঙ্গে নিজে মনোনয়ন কোরবানির তুলনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান। তিনি বলেন, কেন্দ্র থেকে যখন আমাকে ফোন করে বলা হলো, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো, তখন আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের? তখন বলা হলো হ্যাঁ, এর চেয়ে বড়। ৮ জানুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনকে সাথে নিয়ে এক মত বিনিময় সভায় জামাত নেতা এটিএম আজম খান বলেন, আমাকে বলা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোরবানি হয়নি, দুম্বা কোরবানি হয়েছে। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এজন্য এই কোরবানিটা বড়। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। জামাতের প্রাথমিক তালিকায় প্রার্থী হওয়া এটিএম আজম খানের এমনই একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, কেন্দ্র থেকে ফোন করার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। আল্লাহর শুকরিয়া, বর্তমান সময় যে কথাগুলো বলা হয়েছে যা প্রয়োজন ছিল, দুঃখকে শক্তিতে রূপান্তর করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জে আমাদের টিকে থাকতে হবে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। এটিএম আজম খান রংপুর ৪ আসনে জামাত ইসলামী প্রাথমিক তালিকায় প্রার্থী ছিলেন, তবে জামাতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটগত সমঝোতার কারণে এই আসনটি ছেড়ে দেওয়া হয়, ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি নেতা আক্তার হোসেনকে সমর্থন জানিয়েছেন তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।